মিথ্যা হলো, এগুলোকে আপনাদের মনে রাখতে হবে। এখানে আমি দাঁড়িয়ে যদি নিরাপদ সরকার বলি, তৃণমূল আর বিজেপি এক, হয়তো তৃণমূলের বন্ধুরা আমার কথা শুনছেন, তারা বলবেন ও মিথ্যে কথা বলছে। বিজেপির কোনো বন্ধু হয়তো চায়ের দোকানে চা খাচ্ছেন, তারা বলবেন মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে না সত্যি এইটা প্রমাণ করার জন্য আসিনি। মিথ্যে না সত্যি আপনি প্রমাণ করবেন, তার জন্য আমি কিছু উদাহরণ আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে আপনি নিজের মতন করে বিশ্লেষণ করবেন, বাড়িতে গিয়ে আপনি আপনার পরিবারের সঙ্গে আলোচনা করবেন, আপনারাই ঠিক করবেন যে ওকে যে কথা বলে গেল সেই কথাটা কতটা তার বাস্তবতা আছে। আপনাদের মনে আছে আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল যখন উত্থাপন করা হচ্ছে, সেটা হচ্ছে কৃষক বিরোধী বিল। আমাদের দেশে কৃষক বিরোধী বিল আনা হচ্ছে পার্লামেন্টে। কৃষক বিরোধী বিল মানে আমরা এখানে যারা আছি, গোটা দেশে যারা আছি, তাদের সকলের স্বার্থ জড়িয়ে আছে। কৃষককে রক্ষা করতে না পারলে সারা ভারতবর্ষের মানুষের পেটে তাদের যে অন্নদানা সেটা আমরা পাবো না। অর্থাৎ কৃষককে রক্ষা করার দায়িত্ব সবার। যখন কৃষক বিরোধী বিল আনা হলো পার্লামেন্টে, তখন আমাদের রাজ্যের পার্লামেন্টে যারা মেম্বার ছিলেন তৃণমূলের, তারা কোথায় ছিলেন? তারা কি এই বিল বিরোধিতা করেছেন? কেউ যদি আমাদের কথা শুনে থাকেন, আলোচনা করুন দলের মধ্যে, এই বিল কেন বিরোধিতা করা হয়নি। মানে তারা এই বিল প্রচ্ছন্নভাবে তাদের সমর্থন ছিল। তারা বাইরে ছিলেন, ভিতরে ছিলেন না। বাইরে এসে ওয়াকআউট করলেন আর মানুষকে বোঝালেন যে আমরা ওই বিল বিরোধিতা করি না। কিন্তু আপনারা জেনে রাখুন, ওয়াকআউট করলে বিরোধিতা করা হয় না, কারণ ওখানে একমাত্র তৃণমূল, আমাদের রাজ্যে আর কেউ নেই। তারা যদি বাইরে থেকে হল থেকে চলে আসে, পার্লামেন্টের ভিতর থেকে যদি চলে আসে, তার মানে সরকার পক্ষ ওটাকে একচেটিয়া পাস করে নেবে, একজনও বিরোধিতা করার কেউ থাকবে না। ওই বিলটাতে দেখবেন কেউ বিরোধিতা করেনি, একচেটিয়া বিল পাস করা হয়েছে। তাহলে আমাদের রাজ্য থেকে আপনারা যাদেরকে জেতালেন, যাদেরকে পাঠালেন পার্লামেন্টে যে আমাদের হয়ে কথা বলবেন আপনারা, তারা ওখানে কি করবে বিবেচনার জন্য আমি রাখলাম। ভাববেন আপনারা, বিদ্যুৎ বিল উত্থাপন করা হয়েছে পার্লামেন্টে। বিদ্যুৎ বিল মানে আমরা সকলেই মানে হাঁপ ছেড়ে বাঁচি, বিরাট বিপদ। বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলের বহর আমাদের কাঁধে এসে পড়ছে। কৃষকের নাভিশ্বাস, কৃষক কি করে চাষ করবে, কি করে বিদ্যুৎ ব্যবহার করবে, নানান চিন্তার মধ্যে গোটা দেশের কৃষকরা, আমাদের রাজ্য তো বটেই। তাহলে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিল, যেটাকে সারা দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বললেন যে জনস্বার্থ বিরোধী বিল, এই বিদ্যুৎ বিল প্রত্যাহার করা উচিত। এই বিদ্যুৎ বিল যদি কার্যকরী হয়, তাহলে গোটা দেশের সবচেয়ে বেশি কৃষক এবং ক্ষেত মজুর, গতর সর্বস্ব মানুষ, এরা সবচেয়ে বেশি আক্রান্ত হবে। কৃষক এমনি ফসলের দাম পায় না, তারপরে যদি আবার বিদ্যুৎ চেপে যায় ঘাড়ে, তাহলে সেই কৃষকের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। এই বিল প্রত্যাহার করা হোক। সারা দেশের মানুষ গর্জে উঠল, কিন্তু পার্লামেন্টে তৃণমূলের নেতাদের ঘুম এলো। তারা একটা কথা বলতে পারলেন না, তারা প্রতিবাদ করতে পারলেন না যে না, এই বিল আমরা মানি না। তারা আমাদের রাজ্যে এসে কি বললেন, আমাদের রাজ্যে এই বিল আমরা ব্যবহার করতে দেব না। দিদিমণি বললেন আমাদের রাজ্যে স্মার্ট মিটার হবে না। কি বলেছিলেন তো? কারা স্মার্ট মিটার বসাচ্ছে? কই সরকার পক্ষ থেকে বলছে না স্মার্ট মিটার বসানো যাবে না? হ্যাঁ বলেছে। এই কথা শোনার পরে তৃণমূলের নেতারা তো বলেছেন হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে। কখন বলেছে? গোটা রাজ্যে যখন আগুন জ্বলছে, গোটা রাজ্যে গরিবরা যখন ঘর থেকে বেরিয়েছে, গোটা রাজ্যের কৃষকরা যখন রাস্তায়, গোটা রাজ্যের ছাত্র যুব রাস্তায়, একটা স্মার্ট মিটার বসাতে দেওয়া হবে না। যেখানে যেখানে স্মার্ট মিটার বসাতে গেছে সেখানে সেখানে হামলা হয়েছে, স্মার্ট মিটার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। মানুষের কি আবেগ, পরিস্থিতি সামলাতে না পেরে মুহূর্তের মধ্যে বিধানসভা বসতে হলো না, কোথাও আলোচনা হয়নি। শেষ পর্যন্ত রাত্রেবেলা ঠিক করলেন ওটা বন্ধ করতে না পারলে আমাদের বিপদ, ওটা এখনই বন্ধ করতে হবে।
তারপরের দিন সরকারি ভাবে ঘোষণা করা হলো, না আপাতত স্মার্ট মিটার বসানো হবে না। এই হচ্ছে লড়াই, এই হচ্ছে আন্দোলন। ওরা অনেক কিছু করতে চাইবে, আপনি যদি লড়াইয়ের ময়দানে থাকেন তাহলে তারা পিছু হটতে বাধ্য হবে। আপনাদের লড়াইয়ের ফসল আজকে স্মার্ট মিটার আটকানো। আপনারা লড়েছেন, বুঝিয়ে দিয়েছেন ওটা আমার কত ক্ষতি করতে পারে। কই শিক্ষাবিদ আলোচনা হলো? এত বড় বিপদ কাদের বিপদ? যার পয়সা আছে তার ছেলে মেয়েরা তো ইংলিশ মিডিয়ামে পড়বে, কিন্তু নেংটি পড়া লোক যে দিন আনে দিন খায় তার ছেলেটা কোথায় যাবে? এই রাজ্যে তো স্কুল করার জন্য এখানে যারা বসে আছেন বামফ্রন্টের নেতাদের পিছনে পিছনে ঘুরেছেন আপনারা, বলেছেন আর না, পঞ্চায়েত ভালো করেছ, পঞ্চায়েতে কাজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, বিদ্যুৎ হয়েছে, এক ফসলটা 3 ফসল হয়েছে, কৃষকের মুখে হাসি ফুটেছে, গরিবরা কাজ পাচ্ছে। এখন দরকার লেখাপড়া। লেখাপড়া কি করে হবে? গ্রামে গ্রামে স্কুল চাই। বামফ্রন্টের নেতারা বলতো জমি কোথায়, কে কাজ জমি দেবে, স্কুল আর কোথায় করব? কৃষকরা বামফ্রন্টের নেতার বাড়ি ঘেরাও করেছে, বলে স্কুল করো তুমি, স্কুল এখন স্কুল দরকার। সমাজটা এগোবে, দেশটা পিছবে না, সমাজটা এগোতে থাকবে, আধুনিক হবে সমাজটা। লেখাপড়া না জানলে কোথায় যাবে? লেখাপড়া না জানলে কোথায় যাবে? এরা কি শিখবে, কি বুঝবে? তাহলে দেশটাকে যদি জানতে হয়, সমাজটাকে যদি বুঝতে হয়, পঞ্চায়েতটাকে যদি ভালো করে চালাতে হয়, দুনিয়াটাকে যদি জানতে হয়, ওই গরিবদের লেখাপড়া চাই, ক্ষেত মজুরদের লেখাপড়া চাই, কৃষকের ঘরের সন্তানের লেখাপড়া চাই। এরা লেখাপড়া শিখলে দেশটা ভালো করে চলবে। তাই তোমাদের স্কুল করা দরকার। একটার পর একটা স্কুল করেছেন আপনারা, একটার পর একটা স্কুল করেছেন। এমন কোন গ্রাম নেই যে গ্রামে আজকের স্কুল নেই। প্রত্যেকটা স্কুল আপনারা করেছেন, আপনাদের অবদান। আপনারা জমি দিয়েছেন, যার 2 বিঘা জমি আছে সে 10 কাঠা জমি দিয়ে দিয়েছে। প্রান্তিক চাষি, নিজের খাওয়া হয় না, সে বলেছে স্কুলের জন্য আমি জমি দান করতে রাজি আছি। অসংখ্য স্কুল। আমি তো সন্দেশখালী থেকে এসেছি, 13টা নদী, 13টা নদী, 9টা দ্বীপ, প্রত্যেকটা দ্বীপ এলাকাতে স্কুল ছিল। আজকে প্রত্যেকটা দ্বীপ এলাকাতে একাধিক প্রাইমারি, হাই স্কুল। তারপরে বললেন যে কলেজ করতে হবে। গ্রামে গ্রামে কলেজ হয়েছে, প্রত্যেক ব্লকে কলেজ হয়েছে, হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে। তবু ছেলে মেয়েদের ভিড়, ছেলে মেয়েদের সামলানো যাচ্ছে না, আরো স্কুল বাড়াতে হবে। আজকের এমন কি হলো বলুন তো দেখি, কি হলো এমন? স্কুল বন্ধ করে দিতে হচ্ছে? কি লোক সংখ্যা কমে গেল? পপুলেশন কমছে না বাড়ছে? তাহলে পপুলেশন যদি বাড়তে থাকে তাহলে স্কুল বাড়ার কথা। তাহলে স্কুল না বাড়িয়ে স্কুল কমানো হচ্ছে, স্কুল বন্ধ করা হচ্ছে। 8000-এর বেশি স্কুল বন্ধ করা হয়েছে। মানেটা কি? মানেটা বুঝতে অসুবিধা হয় না। যারা আরএসএস এর হাত ধরে এগোচ্ছেন, যারা জন্ম দিয়েছে এখানে তৃণমূলকে, তাদের পরিকল্পনা মাফিক দুর্গার হাত দিয়ে তাদের স্বপ্ন পূরণ করতে চায়।